আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো আছো? দেখো, হাতের লেখা খুব ভয়ানক সুন্দর এবং আমিও খুব ভয়ানক সুন্দর। বাদ দাও, সবাই মনোযোগ দাও, শোনো। আজকের টপিকটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান। এবং এই টপিকের মেইন টপিক লেখা আছে অর্থনৈতিক সংজ্ঞা, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। এখন আমি তোমাদেরকে অর্থনৈতিক সংজ্ঞা দিব। অর্থনৈতিক সংজ্ঞার ভিতরে কোন কোন অধ্যাপক এবং কোন অর্থনীতিবিদ কি বলেছেন সেটা আমরা আজকে দেখব। দেখো, প্রথমেই দেখো অ্যাডাম স্মিথ কি বলেছে? অর্থনীতি সম্পদের বিজ্ঞান। অর্থনীতি সম্পদের বিজ্ঞান কারণ কি? অর্থনীতি তার যে কনসেপ্ট তিনি বলেছেন অর্থনীতি সম্পদকে নিয়ে কাজ করে, এটা গেল। পরে দেখো মার্শাল, ক্যানন, পিন্ড প্রমুখ বলেছে কল্যাণের বিজ্ঞান। কেন? তার কনসেপ্টটা হচ্ছে অর্থনীতি সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করে, মানুষের আয় হয়, মানুষের কল্যাণ হয়, এইসব নিয়ে কাজ করে। এই জন্য তিনি বলেছেন অর্থনীতি কল্যাণের বিজ্ঞান। কিন্তু এখন যে সংজ্ঞাটা বলবো এই সংজ্ঞাটাই অর্থনীতিকে আমাদের অনেক বড় একটা জ্ঞানের মাধ্যমে আমাদের সামনে আসে। দেখো, বেস্ট ডেফিনেশন হিসেবে এটাকে ধরা হয় বা সবচেয়ে বেশি বড় একটা সংজ্ঞা হিসেবে ধরা হয় অধ্যাপক এল রবিনসনের মতে অর্থনীতি হচ্ছে একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব, বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। দেখো, আমি কিন্তু অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্যটাকে হাইলাইট করছি। এরপরেই দেখো আমি লিখেছি অ্যাটেনশন, অসীম অভাব, সীমিত বা দুষ্প্রাপ্যতা এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে বা তোমরা ভাবতে পারো যে এই বিষয়টুকু কেন আমি হাইলাইট করলাম। খেয়াল করো, অর্থনৈতিক সমস্যাটা আমাদের কেন হয়, কি জন্য হয় আমাদের? মেন তিনি বলেছেন অসীম অভাব। আমার তোমার পুরো সব মানুষের, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কিন্তু অভাব থাকে অসীম। অসীম কেন হয়? দেখো, তুমি আজকে 100 টাকা নিয়ে তুমি বাজারে গেলা, যাওয়ার পর তুমি দেখলা যে তোমার আজকে একটা টি শার্ট ক্রয় করা দরকার। তুমি যখন ক্রয় করে বাসায় ফিরতেছো তখন তোমার মাথায় কাজ করতেছে না যে ইস, আর টি শার্ট ভালো লাগছে, ওটা আমার কেনা দরকার ছিল? এক্স্যাক্টলি এটাই অসীম অভাব। আমাদের অভাব কখনো ফুরাবে না, অসীম অভাব। এরপরে দেখো সীমিত বা দুষ্প্রাপ্যতা। এই নেক্সট যে উদাহরণটা দিলাম আমি, সেখানে আমি কি বললাম? তোমার কাছে 100 টাকা আছে, রাইট, বা 1000 টাকায় আছে, তোমার কিন্তু 8 টাকা নাই। সিমিলারলি জিনিসটা আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য বা পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের সবার ক্ষেত্রে সম্পদটা খুবই সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে আমাদেরকে আমাদের অসীম যে অভাব, সেই অভাবটা পূরণ করতে হবে। এরপরে দেখো সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। খেয়াল করো, আমাদের যে সম্পদ, আমি আগে বলেছি সীমিত সম্পদ, এবং সেই সীমিত সম্পদের জন্য আমাদের কি করতে হবে? অভাব পূরণ করতে হবে। এবং অভাবটা কিভাবে পূরণ করতে হবে? বিকল্প কোনো ভালো সোর্সের মাধ্যমে পূরণ করতে হবে। তোমার ইচ্ছা হলে তুমি একটা জিনিস ক্রয় করলে, ভোগ করলে, এটা হবে না, কারণ কি তোমার অভাবটা পূরণ হবে না। সেজন্য বলা হচ্ছে সীমিত সম্পদের বিকল্প ব্যবহার করে আমাদেরকে সম্পদটা ইউটিলাইজ করতে হবে। এরপরে দেখো দুষ্প্রাপ্যতা। আমি আগেই বললাম দুষ্প্রাপ্যতা কি মানে আমাদের খুবই সম্পদ সীমিত সম্পদ, এবং সেই সম্পদটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে অভাব পূরণের জন্য। এরপরে দেখো নির্বাচন অথবা বাছাই। দেখো আমি হাইলাইট করেছি এখানে অভাব, গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং সম্পদের উত্তম ব্যবহার বা দক্ষ ব্যবহার। তোমাকে একটা উদাহরণ দেই। ধরো তুমি আজকে টিউশনি করাচ্ছ এবং টিউশনি করায় তুমি আজকে বেতন পেলা 1000 টাকা। সাপোজ ধরো এই 1000 টাকা নিয়ে তুমি নিউ মার্কেট গেলা। নিউ মার্কেট যাওয়ার পর তুমি দুটো টি শার্ট কিনলা। সেটা কেনার পর দেখলা তোমার টাকা শেষ। তাও তোমার মনে হচ্ছে যে না, আমার আরো কিছু কেনা দরকার ছিল বা আমার আরো পছন্দ হচ্ছে। এক্স্যাক্টলি, অভাবের গুরুত্ব তোমাকে বুঝতে হবে, অভাবের প্রয়োজনীয়তা তোমাকে বুঝতে হবে। এটা গেল। পরে দেখো সম্পদের উত্তম ব্যবহার বা দক্ষ ব্যবহার। তুমি ধরো তুমি আজকে ওই 1000 টাকা দিয়েই তুমি রিসম্যান থেকে টি শার্ট কিনতে পারো বা নিউ মার্কেট থেকেও কিনতে পারো, রাইট? এখন রিসম্যান থেকে কিনলে তুমি একটা টি শার্ট কিনতে পারবা, কিন্তু দুটা কিনতে পারবা না। সেটা কিন্তু তোমার টাকা শেষ হয়ে যাবে, তোমার সম্পদ শেষ হয়ে যাবে, কিন্তু তোমার অভাবটা কিন্তু ফুরাবে না। এই জন্যই বলছে স্বল্প সম্পদটাকে আমার উত্তম ভাবে ব্যবহার করতে হবে। নিউ মার্কেটের মাধ্যমে যে যদি 5টা কিনতে পারো তাহলে আমার জন্য লাভ, আমার অভাব বেশি পূরণ হবে। আর তুমি যদি চাও রিসম্যান থেকেও কিনতে পারো। এক্স্যাক্টলি এটাই হচ্ছে সম্পদের উত্তম ব্যবহার বা দক্ষ ব্যবহার। ধন্যবাদ সবাইকে।